আসসালামু আলাইকুম। আজকে পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস। এতবার রোদের ভিতরেও স্যার অ্যাসেম্বলির ভিতরে দাঁড়িয়ে অনেকগুলো স্যার শিক্ষার্থী এবং অন্যান্য ছেলেপেলে ছিল, সব দাঁড়িয়ে একসাথে লাইন শেষ করে যার যার মতো শেষে লাইন ধরে পরিষ্কার পরিচ্ছন্নতা করছে। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, সেটার জন্য বলতেছে স্কুল জীবনে যে যে কোনো কাজ করাকে ছোটো মনে করবেন না, কেননা বিশাল ছোট্ট পিঁপড়া থেকে বিশাল মস্ত বড় হাতে পর্যন্ত যার যার নিজের খাবার নিজের সঞ্চয় করতে হয়। কেননা পড়াশোনার ভিতরে আপনি সব ধরনের কাজ শিখতে পারবেন, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, অনেক ইসলামিক, অনেক। এই জীবনটা পড়াশোনার জীবন মানেই জীবনের একটা অংশ। এই অংশ যখন পার হয়ে যাবে, এই অংশ আর কেউ যোগ দিতে পারবে না। কাজকর্ম সব বয়সে করা যায়, কিন্তু পড়ালেখা সব বয়সে করা যায় না। সেটার জন্য এই গুরুজনদের সম্মান দেবেন। স্যাররা আছে মা বাবার চেয়েও উপরে স্থান তাদের। তারা একটা খারাপ কথা বললো কি কামে, এটা বুঝতে হবে। কেননা স্যাররা খারাপ কথা কয় কী জন্য? আমার কোনো একটা দোষ দেখছে কিংবা কোনো একটা কাজ ভুল হয়েছে, এটার জন্য দোষ দেখছে। দুইটা বাড়ি মারলো, বাড়ি মারাটা কি আপনারা মনে করেন খারাপ? না, খারাপ না। স্যারা বাড়ি মারে, ওই বাড়িটা মনে করবেন আশীর্বাদ। বাড়ি মারার পরে স্যার আপনি আমার বাড়ি মারলেন, এই প্রশ্নটা করলে স্যার বলতে পারে তোমার পড়াশোনায় ভুল হয়েছে কিংবা তোমার চলাফেরায় ভুল হয়েছে, বলতে পারে। আর আমি যদি স্যারের উল্টো কই, শালা সম্বন্ধীকে যদি বকি, এটা তো ঠিক না। পড়াশুনো করতে গেলে স্যার রাগ করবে, তারপরে অন্য বড় ভাইরা একটা ভুল হলে রাগ করবে, এটাই তো পড়াশোনার ভিতরে তো অনেক কিছু জড়িত। পড়াশোনার ভিতরে রাষ্ট্রীয়, সামাজিক, অর্থনৈতিক সবের মূল হচ্ছে পড়ালেখা। এই পড়ালেখা থেকেই অনেক জ্ঞানী গুণী হয়েছে মানুষ। এই পড়ালেখা বাদে পড়ালেখাহীন কেউ বড় হতে পারে নাই। যারা এখন মাঠে কাজ করতে হয়, তারা যদি পড়াশুনো করতো ঠিক মতো, যে কোনো একটা ব্যবসা করতে পারতো। সেটার জন্যে যে জায়গায় আছেন না কেন, পড়ালেখা ভালো মতো টিকিয়ে রাখবেন। পড়ালেখায় একদিন আপনি চাকরি না পেলেন, আপনি ব্যবসা করবেন। ব্যবসা না করতে পারলেন, একটা যে কোনো জায়গায় একটা চাকরি করেন কিংবা একটা গার্মেন্টসে যান, তাও আপনার দাম আছে। পড়ালেখা শিখে আপনি টিচার করেন, একটা কোচিং করেন, তাও আপনার লাভ আছে। পড়ালেখা শিখেন, একটা জিনিস পারবেন না গ্রামের, আপনার ডাকবে না অমুক পড়াশুনো পারে, অমুক ভালো, তার কাছে গেলে আমরা ভালো কিছু আশা করতে পারি। এটাই, কেননা সবাই যে চাকরি পাবে, সবাই যে কর্মজীবী হবে, এটা তো না। বড় একটা পৃথিবীতে, মস্ত পৃথিবীতে তো সবাই তো কর্মী নয়। কেউ স্বাধীন ঘুরে বেড়া চায়, পরাধীন ঘুরে বেড়াবার চায়। এটাই হলো জীবনের রীতিনীতি। এই বিশ্বব্যাপী কেউ তো কর্মী নয়, সবাই আমরা সাধারণ মানুষ হিসেবে আমাদের একটু কর্তব্য আমরা সেটুকুই করতে চাই। কারণ পড়াশোনা যদি আমরা না করি, পড়াশোনা না করে ফালতু ঘুরে বেড়াই বেশি সিগারেট খাই, তাহলে তো হবে না। পড়াশোনা করতে হবে, বড়দের সম্মান করতে হবে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে হবে। তাহলেই একদিন দেখবেন আস্তে আস্তে আপনার দ্বারা একটা বড় কাজ হবে। আমি বাংলাদেশ, আমার দ্বারা একদিন বাংলাদেশ সুনাম অর্জন করতে পারে। জয় বাংলা, জয় বঙ্গ।